আসসালামু আলাইকুম फ्रेंड्स টিপস এন্ড টিউটোরিয়ালে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের ভিডিওতে আমরা জানব হচ্ছে আমাদের যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারা ফটোশপের মাধ্যমে কিভাবে চাকরির আবেদনের যে ছবি বা সিগনেচার ক্রপ করতে হয় সেটা সম্পর্কে আজকে জানব। সো চলুন আমরা ফটোশপে চলে যাই। তো দেখতে পাচ্ছেন যে আমি ফটোশপটিকে ওপেন করে রেখেছি। এখন হচ্ছে আমাদের যে ছবিটা হচ্ছে আপনাদের যাদের হচ্ছে স্ক্যানার আছে স্ক্যানার থেকে স্ক্যান করে নেবেন, আর যাদের স্ক্যানার নেই তারা হচ্ছে মোবাইল দিয়ে ছবি তুলে হচ্ছে পাসপোর্ট সাইজ যদি কোনো ছবি থাকে, তারপর হচ্ছে বা মোবাইল থেকে যদি কোনো ছবি থাকে ব্যাকগ্রাউন্ডটা এক কালার হতে হবে। তো সেই ছবিগুলো হচ্ছে মোবাইল থেকে তুলে আমরা ফটোশপে নিয়ে আসবো। সো আমার স্ক্যানার আছে, আমি স্ক্যানার থেকে আমি একটা ছবি একটা সিগনেচার আমি স্ক্যান করে নিয়েছি। তো তারপরে আমি ফটোশপে দেখতে পাচ্ছেন যে আমি ওপেন করছি। তো প্রথমে আমরা হচ্ছে ছবিটাকে বড় করে নিব বা ছবিটাকে ওপেন করে নিব ফটোশপে। সো আমাদের ছবিটা একটু বাঁকা তারা থাকতে পারে, তো বাঁকা তারা যদি থাকে তাহলে আমরা এখান থেকে আমরা হচ্ছে যাব মেজর টুল। এখানে মেজর টুল নামে একটি অপশন থাকবে, মেজর টুলে চলে যাব। মেজর টুলে চলে যাওয়ার পরে হচ্ছে আমরা ছবির এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত ড্র্যাগ করব, এদিকেও না হচ্ছে এইভাবে ড্র্যাগ করব, এভাবে তারপর ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পরে হচ্ছে ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে রুটেড ক্যানভাসে যাব, তারপরে হচ্ছে আরবিটারিতে ক্লিক করে তারপরে হচ্ছে ওকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা সোজা হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমরা ক্রপ করব। ক্রপ করার জন্য হচ্ছে আমরা ক্রপ টুলের উপরে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার পরে এখানে উইডথ চাচ্ছে হচ্ছে আমাদের 300 পিক্সেল, 300 লিখবো। তারপর হচ্ছে px দিয়ে দেব, px আমরা ক্রপ টুলে যাব। তো তারপরে হচ্ছে আমরা ছবিটাকে ক্রপ করব। তো ক্রপ করার জন্য হচ্ছে আমরা যাব হচ্ছে ক্রপ টুলে ক্লিক করার পরে এখানে আমরা উইডথে লিখবো 300 পিক্সেল, 300 px লিখলেই হবে, px মানে পিক্সেল। তো তারপরে হাইটে দেব আমরা 300 পিক্সেল, 300 px। তারপরে হচ্ছে আমরা ছবিটাকে সুন্দরভাবে ক্রপ করে নিব ক্রপ টুল দ্বারা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করার পরে হচ্ছে এখানে আমরা এই যে টিকটা আছে টিকটার উপরে ক্লিক করলে হবে বা আমি এন্টার দিয়ে ওকে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ছবিটা এখন বর্তমানে 300 পিক্সেল বা 300 পিক্সেল ক্রপ করা হয়ে গেছে। তো ছবিটা একটু কেমন যেন অন্ধকার দেখাচ্ছে। তো এটাকে একটু লাইট বাড়ানোর জন্য হচ্ছে আমি কন্ট্রোল প্লাস এল ক্লিক করে দিয়ে আমরা এটাকে একটু লাইটিংটাকে একটু বাড়িয়ে দেবো, এদিকে টেনে তারপরে ওকে দিয়ে দেবো। তো তারপরে হচ্ছে আমরা কন্ট্রোল শিফট এস, তার মানে হচ্ছে সেভ অ্যাজে ক্লিক করে হচ্ছে কন্ট্রোল প্লাস এস ক্লিক করলে তারপরে হচ্ছে আমরা কোথায় এটা সেভ দেবো, তো সেই জায়গাটাকে আমরা এখান থেকে ধরিয়ে দেবো। তো আমরা এখানে ফটো দিয়ে দিচ্ছি, ফটো লিখে তারপরে হচ্ছে এখানে ফটো রিনেম দিয়ে তারপরে আমরা এখানে ডেস্কটপে সেভ দিয়ে দিচ্ছি। এখান থেকে ম্যাক্সিমাম দেওয়া আছে, এখান থেকে আমরা ম্যাক্সিমাম না দিয়ে আমরা এখান থেকে হাই দিয়ে দিব, হাই দিয়ে তারপর ওকে দিয়ে সেভ দিয়ে দেবো। বাস হয়ে গেল আমাদের ছবিটাকে ক্রপ করা। তো তারপরে হচ্ছে আমাদের সিগনেচারটাও দেখা গেছে যে বাঁকা। তো বাঁকা করার জন্য আগের মতো যেভাবে আমরা সোজা করব, প্রথমে আমরা এখান থেকে মেজর টুলে ক্লিক করে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা টেনে নিব, যে সিগনেচারটা যেই অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেলে আমরা টেনে তারপর ছেড়ে দেব। তারপর ইমেজে চলে যাব, তারপর হচ্ছে এখানে আরবিটারিতে চলে গিয়ে ওকে করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটাও কিন্তু এখন সোজা হয়ে গেছে বা সিগনেচারটা। তো তারপরে হচ্ছে আমরা ক্রপ করব। ক্রপ করার জন্য এখানে উইডথে চাচ্ছে গিয়ে 300 পিক্সেল আর হাইটে চাচ্ছে 80 পিক্সেল। তো আমরা এখান থেকে 80, উইডথেরটা ঠিক আছে, তো আমরা এখন 80 দিয়ে দেব, 80 px, তার মানে 80 পিক্সেল। এটাকে ক্রপ করে নিব এইভাবে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি বসিয়ে নিয়ে তারপর হচ্ছে ইন্টার করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখন যে এই ছবিটা কিন্তু 80 পিক্সেল, 300 পিক্সেল বা 80 পিক্সেল হয়েছে। তো আমরা এটাকেও এখন একটু অন্ধকার আছে, তো এটাকে লাইট করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস এল বা লেভেল থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে নিয়ে তারপর এদিক থেকে একটু কমিয়ে দিলে কালোটা একটু বেড়ে যাবে। তারপর ওকে করে দেব, ওকে করে দিয়ে তারপর হচ্ছে সেভ অ্যাজ, তার মানে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস ক্লিক করে হচ্ছে আমরা এটাকে ডেস্কটপে সেভ দেব। ডেস্কটপে সেভ দেওয়ার জন্য এখানে আমি সিগনেচার লিখে নিচ্ছি, রিনামটা সিগনেচার লিখে তারপর হচ্ছে আমি এটাকে সেভ অ্যাজে গিয়ে এখানে ম্যাক্সিমাম দেওয়া আছে, এখান থেকে আমরা হাই করে নিব, ওকে দিয়ে দেব।
তো তারপরে হচ্ছে আমাদের ছবিটা কিন্তু এখন মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমাদের ফটো এবং সিগনেচার দুইটাই ক্রপ করা কমপ্লিট। তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে প্রপার্টিসে যাব, দেখবো যে আমাদের ছবিটা আসলে ঠিক আছে কিনা। ওখানে 100 পিক্সেল বাই 300 পিক্সেল বাই 300 পিক্সেল ছবি চাচ্ছে এবং কিলোবাইট চাচ্ছে 100। তো এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে কিলোবাইটটা 100-এর কম আছে, ওকে হয়ে যাবে, মানে সর্বোচ্চ 100, তার কম হলে সমস্যা নেই। তো তারপরে এখানে ডিটেলে যাব, ডিটেলে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে 300 পিক্সেল বা 300 পিক্সেল, তার মানে ফটোটা একদম কমপ্লিট, ওকে। তারপরে হচ্ছে আমরা সিগনেচারে গিয়ে প্রপার্টিসে যাব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের 60 কিলোবাইট চাচ্ছে, এখানে 21 কিলোবাইট আছে, কোনো প্রবলেম নাই, কম থাকলে প্রবলেম নাই। তো ডিটেইলে গিয়ে দেখতে পারবেন যে এখানে 300 পিক্সেল বা 80 পিক্সেল আছে। তো বন্ধু, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে, কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।